মেগাস্টার দেব, তার সাথেও চলছে নোংরা পলিটিক্স, নোংরা রাজনীতি, নোংরা যাবতীয় যা কিছু সেটা দেবদার সাথে চলছে। দেবদার ছবি রঘু ডাকাত, সেটাকে নিয়ে তো কমাগ্রত চলছে। আমি এতদিন এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি, এটা নিয়ে অনেকে কথা বলেছে, অনেক রকম তার ওপিনিয়ন জানিয়েছে। কেউ বলেছে মানে উইন্ডোজ প্রোডাকশন নাকি টাকা দিয়ে এই মানে পলিটিক্যাল দালালদের কিনে নিয়েছে দেবদার এগেনস্টে মিথ্যে মানে কথা বলার জন্য, দেবদাকে বাজে কথা বলার জন্য। কিন্তু আমি যদি বলি এই সিনারিও কিচ্ছু ঘটেনি, এই সিনারিও কিছুই ঘটেনি। মানে কোনো প্রোডাকশন হাউস টাকা দিয়ে কোনো পলিটিক্যাল দালালদের দিয়ে এটা করায়নি। তাহলে দেবদার সাথে কেন নিজের দলের মানে দেবদার যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নিচ্ছি না, তাহলে সেই পলিটিক্যাল পার্টির লোক কেন দেবদার সাথে বিট্রে করছে? এটা থেকে আমাদেরকে কি বুঝতে হবে সেটা হচ্ছে, তুমি যত উপরে ওঠো তোমার বাকিরা তোমাকে, সেটা তোমার নিজের দলের লোকই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। কেউ চায় না তুমি বড় হও, মানে সেটা যেটা দেবদায় বড় প্রমাণ। দেবদা যে ইন্ডাস্ট্রিটাকে এত উচ্চতায় নিয়ে যাচ্ছে, এত মানে আজকে 0 থেকে স্টার্ট করে 100, এই জার্নিটা কিন্তু সোজা না। আজকে দেবদা তোমার একটা টনিক করেছে, একটা সাঁঝবাতি করেছে, একটা প্রধান করেছে, একটা প্রজাপতি করেছে। আমি এই 4টের নাম নিচ্ছি কারণ এই 4টে ছবি ফ্যামিলি অডিয়েন্স প্রচুর পরিমাণে দেখেছে, এই 4টে ছবির কথা। তারপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে খাদান। খাদানের মাধ্যমে দেবদা গোটা ওয়েস্ট বেঙ্গলকে নিজের দখলে নিয়ে এসছে। তারপর তো রঘু ডাকাত, মাঝে ধূমকেতু, ধূমকেতু রেকর্ড ব্রেকিং একটা ব্যবসা করেছে। এবং দেবদার যদি তোমার ট্র্যাক রেকর্ড দেখো, সাঁচবাতি থেকে তোমার আজকে রঘু ডাকাত পর্যন্ত দেবদার লাইন আপে কিন্তু একটা ফ্লপ নেই। হয় কোনো ছবি হিট, কোনো ছবি সুপারহিট, কোনো ছবি ব্লকবাস্টার, কোনো ছবি অল টাইম ব্লকবাস্টার। সাঁচবাতি থেকে কথা বলছি। এবং দেবদা নিজের কেরিয়ারটাকে খুব সুন্দর জায়গাতে নিয়ে গেছে। এই যে আফটার এখন রঘু ডাকাতের পর প্রজাপতি 2 আসবে, ওটাও শিওর শট ব্লকবাস্টার হবে। ওটা তোমরা লিখে রেখে দিতে পারো এখন থেকে যে ওই ছবিটা ব্লকবাস্টার হবে। তাহলে কেন পলিটিক্যাল পার্টির লোক বিট্রে করছে? মেন মাথায় তো হচ্ছে প্রজাপতি আর প্রজাপতি 2। বোঝাতে পারলাম না? না, এবার তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, প্রজাপতি এবং প্রজাপতি 2 এই দুটো সিনেমাতে কে রয়েছে? মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী কিন্তু দেবদা যে পলিটিক্যাল পার্টিটা করতো সেই পলিটিক্যাল পার্টিটাই কিন্তু উনি করতেন, এবং সেখান থেকে বেরিয়ে তিনি বিরোধী একটা দলের সাথে মানে হাত মিলিয়েছেন এবং বিরোধী দলে উনি যুক্ত হয়েছেন। এবং উনি যে আগে যে পলিটিক্যাল পার্টিটা করতেন, যেটা এখন দেবদা করে, সেটাকে উনি পছন্দ করেন না। এটা মিঠুন চক্রবর্তীর পার্সপেক্টিভ থেকে বলছি। এবং রঘু ডাকাতে রূপা গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার সব কিন্তু আলাদা আলাদা পার্টি থেকে বিলং করে। কেউ কিন্তু দেবদা যে পলিটিক্যাল পার্টি করে সেটা থেকে কিন্তু না। রুদ্রনীল ঘোষ, রুদ্রনীল ঘোষও কিন্তু মিঠুন চক্রবর্তীর মতনই। দেবদা যে পার্টি এখন করে সেই পার্টিও কিন্তু তিনি করতেন, কিন্তু কোনো একটা কারণে তিনি সেই পার্টি ছেড়ে অন্য পার্টিতে যোগ করেন, যে পার্টি মিঠুন চক্রবর্তী করেন। তাহলে এখান থেকে এটা আমরা কি বুঝলাম? কুণাল ঘোষ এবং বার্ত বসু এনারা যে পলিটিক্যাল পার্টি করছেন, সেই পলিটিক্যাল পার্টির লোকদেরকে না নিয়ে বিরোধী দলের অভিনেতা অভিনেত্রীদেরকে দেবদা কাজে নিচ্ছে। এটা হলো সব থেকে বড় হেট্রেট ছড়ানোর কারণ। আজকে দেবদা এমনই একটা বড় মনের মানুষ না, সে চাইলে করতেই পারতেন যে শুধুমাত্র আমার দলের লোককে আমি কাজে নেব, এর বাইরে নেব না। যে মিঠুন চক্রবর্তী প্রজাপতি 2 নাই নিতে পারতেন, অন্য একটা দলের বা দেবদার নিজের দল থেকে কাউকে একটা নিয়ে একটু স্ক্রিপ্ট চেঞ্জ করে দেবদা চাইলে করতেই পারতেন। হয়তো মিঠুন চক্রবর্তীর জায়গায় চিরঞ্জিতকে নিয়ে বসালেন, করতেই পারতেন উনি, কিন্তু দেবদা সেটা করেননি। কারণ দেবদার কাছে পলিটিক্যাল জিনিসটা একদিকে, অভিনয় সত্তা বা সিনেমা একদিকে। আর এটা তো একেবারে সত্যি কথা, আমি যে সব পলিটিক্যাল পার্টিকে পছন্দ করি বা তুমি যে সব পলিটিক্যাল পার্টিকে পছন্দ করো, এরকম তো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সিনেমাতে সবাই আমরা এক। সিনেমার স্বার্থে কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে আমরা কোনো কাউকে বিভাজন করতে পারবো না। আজকে মিঠুন চক্রবর্তী যে পার্টি করে, অনেক মানুষ আছে সেই পার্টিকে পছন্দ করেন না, কিন্তু মিঠুন চক্রবর্তীকে তারা পাগলের মতন ভালোবাসে। এটা হচ্ছে মেন কারণ যে দেবদা বিরোধী দলের লোকেদেরকে নিজের সিনেমাতে কাজ দিচ্ছেন। আজকে কুণাল ঘোষ এবং বার্ত বসু এরা সিনেমার বোঝে। বার্ত বসুরটা আমি বাদ দিচ্ছি, কারণ বার্ত বসু তো সিনেমা নিয়ে মানে ডাইরেক্টর করে, এবং বার্ত বসুর ডিরেকশন ভালোই লাগে আমার। তো কুণাল ঘোষ, কুণাল ঘোষকে যে সভাপতি দেওয়া হয়েছে, কুণাল ঘোষ একটা সিনেমাকে ভালো বলতেই পারে। রক্তবীজ 2 আমারও যথেষ্ট ভালো লেগেছে, সেটাকে কুণাল ঘোষ ভালো বলতেই পারে। কিন্তু রঘু ডাকাতকে কনস্ট্যান্টলি যে পোকিং করছে, এটার কারণ কি? বিকজ অফ রূপা গাঙ্গুলি, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য। এরা
কাজ করছে বলে। আজকে যদি এরা না থাকতো, কুণাল ঘোষ সবার আগে রঘু ডাকাত করতো, এটা মিলিয়ে নিও আমার কথা, এটা করতোই। কারণ আজকে তাদের কাছে পলিটিক্সটাই মেন, তারা দেবদাকে ভালোবাসে পলিটিক্সের কারণে। আজকে দেবদা বাই চান্স যদি সেই পার্টি ছেড়ে দেয়, দেবদার এগেনস্টে আরও হেট্রেড ছড়ানো হবে। মানে দেবদাকে সেই পার্টি করে বলে দেবদাকে এখনো পর্যন্ত, তাও দেবদাকে নিয়ে কথা বলছে, দেবদাকে নিয়ে তবুও দু একটা ভালো মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেবদা যদি সেই পলিটিক্যাল পার্টিটা থেকে বেরিয়ে যায়, দেবদাকে আরও অপমানিত করবে কুণাল ঘোষ এবং বার্ত বসু। কারণ তাদের কাছে পলিটিক্সটা ইম্পর্টেন্ট, তারা কখনো চায় না ইন্ডাস্ট্রিটা গ্রো করুক। আজকে তাদের মধ্যে প্রশ্ন, কেন কাজ করছে মিঠুন চক্রবর্তী দেবদার সাথে, কেন কাজ করছে অনির্বাণ ভট্টাচার্যের সাথে, দেবদার সাথে, কেন দেব রুদ্রনীল ঘোষকে নিয়েছিল ধূমকেতুর সময়। মানে এই যাবতীয় জিনিসগুলো তাদের মধ্যে থেকে অটোমেটিক সার্কুলেট হচ্ছে। এবং একটা পলিটিক্যাল পার্টির তৃতীয় শ্রেণীর প্রচুর ব্যক্তি থাকে, এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা মানে যারা একদম নিচের সারিতে অবস্থান করে, তারা তাদের উপরের সারি 2 নম্বরকে কন্ট্রোল করতে পারে, আরামসে কন্ট্রোল করতে পারে। কারণ মানে কিছু কিছু কথা রটিয়ে দিল দেবদার নামে, আজকে কুণাল ঘোষ সেই কথাটা বলে দিচ্ছে তাদের কথা শুনে, যে পাবলিক তো এগুলোই বলছে। এগুলো পলিটিক্সের নিয়ম। আজকে দেবদা এতটা বড় মনের মানুষ না, আমি পলিটিক্যাল প্রচুর ব্যক্তি আমি দেখেছি, ভাই দেবদার মতন মানুষ হয় না। ওই মানুষটা সামথিং ডিফারেন্ট। আজকে ওই মানুষটা চাইলে কুণাল ঘোষ এবং বার্ত বসুকে মানে সাবান ছাড়া ধুয়ে দিতে পারতো, কিন্তু উনি দেননি। উনি ভদ্রভাবে সুন্দরভাবে রিপ্লাই দিয়েছেন, যেটা আমার ভালো লাগলো। এবং এই যে কুণাল ঘোষ এবং বার্ত বসু, যে প্রথম থেকে কিছু পাবলিক ভুল বলছে যে প্রোডাকশন হাউস টাকা দিচ্ছে, আরে না, প্রোডাকশন হাউস টাকা দেয়নি, পলিটিক্সের ব্যাপারটা পুরো জড়িয়ে আছে এখানে। প্রজাপতি টুতে মিঠুন চক্রবর্তী মেন কারণ। এটা আজকে রঘু ডাকাতের রূপা গাঙ্গুলি, এটা আরও বড় ফ্যাক্টর। এখানে যখন দেবদা একই স্টেজে রূপা গাঙ্গুলিকে জড়িয়ে ধরছেন, একই স্টেজে প্রণাম করছে রূপা গাঙ্গুলিকে, এটা মেনে নিতে পারছে না কুণাল ঘোষ এবং বার্ত বসু। তাদের মতে কেন দেব এটা করছে, আমাদের টিমে কি কোনো ভালো লোক ছিল না? এটা হচ্ছে মেন কারণ। আজকে তারা রক্তবীজ 2 নিয়ে যে কথাগুলো এত ভালো কথা বলছেন, সেটারও আমি কারণ বলছি। রক্তবীজ 2কে ভালো বলার মেন কারণটাই হচ্ছে, যে সমস্ত অভিনেতা রক্তবীজ 2তে অভিনয় করেছেন, তারা কুণাল ঘোষ এবং বার্ত বসুর যে পার্টি করেন সেই পার্টি থেকে বিলং করছে, এই কারণে ভালো বলছেন। আজকে দেবী চৌধুরানী নিয়ে তো কই কথা বলছেন না, কেন? কারণ বুম্বাদা রাজনীতি করে না, তাই। আজকে দেবদা রাজনীতি করে বলেই দেবদাকে এই কথাগুলো শুনতে হচ্ছে এবং পোকিং করা হচ্ছে। আজকে দেবদার হাতে কিছু নেই। দেবদা যদি চাইলে, যদি বেরিয়েও যায় রাজনীতি থেকে, দেবদাকে উল্টে আরও বেশি মাত্রায় পোকিং শুনতে হবে। তো জানি না, এটা আমার সম্পূর্ণ মনে হলো, এবং আমি যেটুকু এতদিন ধরে ভিডিও করছি, আমার যেটুকু যা মতামত আমি শেয়ার করলাম। এই ব্যাপারটাকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।